হাই বিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গতকালকে আমার ব্লগে দেখেছিলেন আমি হাঁস কিনেছি। গতকালকে ব্লগে রান্না আমি দেখাইনি, কারণ রান্না দেখালে দেখা যাবে আমার ব্লগ অনেক বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিও তো কেউ দেখে না। তাই আমি ভিডিওটা ছোট করেই আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে দেখবেন রান্না, খাওয়া দাওয়া। আমি এখানে 3টা হাঁস কিনেছি, গতকালকে তো দেখেছিলেন। তা হাঁস আজকে আমি একটা রান্না করব। এগুলো হচ্ছে হাঁসের কলিজা, মাথা আর পাও আমি আনি নাই। ও বারবার বলেছিল তুমি কি পাও নিবা কিনা, আমি বলেছি যে না। যে হাঁসের মাথা আমার এগুলা কেটে নিতে হবে। হাঁসের মাংসটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, তবে কিছু ফ্যাট আছে, তবে সব ফ্যাট ওঠানো যায় না। সব ফ্যাট উঠাতে গেলে দেখা যায় মাংসটা ছিঁড়ে যায়। আর হাঁসের মাংসের স্কিনটা আমি ফালিয়ে দিয়েছি। ফালিয়ে দেওয়ার কারণ হচ্ছে হাঁসটা ওরা যখন পুড়িয়ে দিয়েছিল ওরা ভালোভাবে হাঁসের লোমগুলো ওরা ফেলে দেয়নি। স্কিনের ভিতরে এখন অনেক লোম। এখন আমি কি করব? আমার হাজবেন্ডকে আমি কল দিয়ে বললাম যে ও তো হাঁস কিনে দিয়ে তারপর ও বাইরে চলে গেছে। আমি ওকে বললাম যে এখন তো স্কিনের ভিতরে অনেক লোম, আমি এগুলা যদি ক্লিন করতে যে আমার 2 দিন লেগে যাবে, এতটাই স্কিনের ভিতরে লোম ছিল। আমার হাজবেন্ড বলে আমি কখনো হাঁস কিনিনি, ফার্স্ট টাইম হাঁস কিনেছি। তারপর আমিও কখনো হাঁস কিনিনি। তারপর দিলাম আমার আম্মুকে কল। আমার আম্মুকে বললাম যে এত স্কিনের ভিতরে লোমগুলো আছে, আমি এখন কি করব? আমার তো এগুলো ক্লিন করতে 2 দিন লেগে যাবে। তারপর আমার আম্মু বলল যে অনেকে আছে হাঁসের স্কিন খায় না। ঠিক আছে, তোমাদের এখন এটা ভুল হয়ে গেছে গা। নেক্সট টাইম যখন হাঁস কিনে আনবা ওটা ওখানে পুড়বা না, বাসায় এনে লোমটা ভালোভাবে ক্লিন করে তারপর পুড়ে নিবা। আর এবার তাহলে ফালিয়ে দাও। তারপর আমি ফালিয়ে দিলাম। যেহেতু আমার হাতে টাইম নেই, আমি তো এগুলো ক্লিন করতে গেলে আমার 2 দিন লাগবে। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বাদাম, পোস্তদানা, দারচিনি, এলাচ, জয়ত্রী, জয়ফল সব একসাথে নিয়ে আমি ব্লেন্ড করেছি। তবে সব আমি দিব না, এখান থেকে আমি 1 টিস্পুনের মতন আমি দিব। আর এখানে নিয়েছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া নিয়েছি। মরিচটা একটু বেশি না হলে তো ভালো লাগবে না। আর আস্ত মশলা, দারচিনি, এলাচ, 2 ধরনের এখানে এলাচ নিয়েছি, স্টার, আর 2টা তেজপাতা। আর এখানে আমি পেঁয়াজ কেটেছি। দেখেন কি বড় বড় করে, আমি চিকন করে পেঁয়াজ কাটতে পারি না। আর যখনই আমি পেঁয়াজ দিয়ে রান্না করি দেখা যায় পেঁয়াজ সহজে সফট হয় না, অনেক বেশি মোটা করে কাটলে এরকমই হয়। তো এখন আমি রান্না বসিয়ে দিব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখানে আমি অলরেডি পেঁয়াজ তেল দিয়ে ফেলেছি আর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে আমার পেঁয়াজগুলো অনেক মোটা করে কাটা, আমি আবার পেঁয়াজ বেশি মোটা করে কেটে ফেলি, চিকন করে আমি পেঁয়াজ কাটতে পারি না। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ বাটা পুরাটা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু হাঁসের মাংসের উপরে আমি কোনো কাঁচা পেঁয়াজ দেব না, তাই আমি এখানে বেশি করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিলাম 1/2 টিস্পুন করে, 2 বার দিলে 1 টিস্পুন হয়। আমি দিয়ে দিব বাদাম, পোস্তদানা। আর বেশি আমি দিব না, বেশি দিলে দেখা যায় বেশি স্মেল হয়ে যাবে।
আর পোস্তদানা, জয়ত্রী, জয়ফল এগুলো তো অনেক বেশি পাওয়ার থাকে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, পরে আমি পানি অ্যাড করবো। আমার কাছে মনে হয়েছে তেল একেবারে আমার কম পড়ে গেছে, তেল আমি আরেকবার একটু দিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ঢেকে দিলাম, আবার আমি মাংসটা 10 মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করব। আবার আমি ঢেকে দিলাম। আমি যে পেঁয়াজ বাটা বেশি করে দিয়েছি, পেঁয়াজ থেকে দেখেন কী পরিমাণ পানি উঠেছে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর পেঁয়াজ বাটাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হাঁসটাও আমি কষিয়ে রান্না করলাম। মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো লাগবে না। হাঁসের মাংসটা আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। আমি ঢেকে দিলাম, আবার 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো। হাঁসের মাংসটা হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আমি এখন এখানে অ্যাড করব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিব। এটা দিলে হাঁসের মাংসের যে স্মেলটা থাকে ওটা থাকবে না। হাঁসের মাংস রান্না করা শেষ, দেখতেই পারছেন আমি খুব বেশি ঝোল রাখিনি। আর হাঁসের মাংসের ঝোল যদি পাতলা থাকে খেতে আমার কাছে ভালো লাগবে না, তাই আমি এভাবে করে রান্না করলাম। আর এই সাইডে আমি ডাল রান্না করেছি, ডালটা ভুনাও করিনি, বেশি পাতলাও করিনি, মিডিয়ামভাবে ডালটা আমি রান্না করেছি। আর এখানে আমি সালাদ কেটেছি। তো এখন আমি এক এক করে খাবারগুলো আমি টেবিলে সার্ভ করবো, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি, সালাদ, ডাল, হাঁসের মাংস আর ভাত। ভাতটা আপনাদের ভাইয়া খাবে, লাভি ফাইম, আমি খাবো না। লাভি ফাইম ওরা স্যান্ডউইচ খেয়েছে। আমি গতকালকে যে পিঠা বানিয়েছিলাম, দেখেন পিঠাগুলো এখনও সফট। দেখেন এই পিঠা দিয়ে আমি একটু হাঁসের মাংস দিয়ে খাবো। আর কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্নাটা আরেকবারও বলতেছি, আমি কমেন্ট করে বলবেন। দেখেন ঝোলটা কত সুন্দর, আর তেল কিন্তু খুব বেশি নেই, দেখেন তেল খুবই কম। প্রথম তো আমি তেলটা কম দিয়েছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে তেলটা কম হয়ে গেছে, আবার আমি কিন্তু অ্যাড করেছি তেল। তারপরে এই যে দেখেন খুব বেশি তেল নেই। দেখেন এখন আপনাদের ভাইয়া হাঁসের মাংস খেয়ে বলবে কেমন হয়েছে আমার রান্নাটা। আমার ফ্রিজে মাছ আছে, তারপর ভাজি আছে, ও বললো যে না আজকে আমি হাঁসের মাংসটা দিয়ে ভাত খাবো। আর যেহেতু আমি এখন ডাল রান্না করেছি, ডালটা তো এই যে গরম, বলে আজকে মাছ আর ভাজি খাবো না, গরম গরম ডাল, গরম গরম হাঁসের মাংস দিয়ে আমি ভাত খাবো। আর এই যে সাথে সালাদ আছে। হ্যাঁ, কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্নাটা? হাঁসের মাংস খুবই টেস্ট হয়েছে, আর মাংসটা দেখতে খুবই সুন্দর, ইয়ামি হয়েছে। এবং আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে যে আমার ওয়াইফে হাঁসের মাংস রান্না করবে, আমি খাবো। বাকিরা তোমার আপু ভাইয়েরা বলবে কেমন হয়েছে। এই যে আমি পিঠা দিয়ে খাচ্ছি,
আর আপু ভাইয়ের আজকে আমার ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।